রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের সবটা চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো বুধবার, না সরি শনিবার। আজ হলো শনিবার এখন বাজে প্রায় 9টা 15। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালে কাজ আর পুজোও হয়ে গেছে। পুজো করে এখন এই যে বসেছি আর একটু চা করেছি। এখন চা খেতে ইচ্ছে করলো, তাই জন্য ভাবলাম যে চা একটু করি। এই যে চা করে নিয়েছি আর সঙ্গে আছে দুটো বিস্কুট। এখন চাটা খাবো, তারপরে ছেলে আসলে তখন মুড়ি খাওয়া হয়। মেয়ে বসে আছে, ও আর টিউশনে যায়নি, ঘরে আছে এখন। পড়ো। আর মাত্র 100 পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা লিখো। ও অঙ্ক করছিল, তারপরে এখন ও অঙ্ক করছিল, তারপরে আমি পুজো দিচ্ছিলাম, তারপরে ও এখন একচন্দ্র বানান লিখছে। ভুলে যায়, এত ভুলে যায় কি বলবো। আমার ছেলেও চলে এসছে। বস। তো তো চলে আসলো, এইমাত্র ঘরে ঢুকলো। আর নিচ থেকে না ভীষণ আওয়াজ আসছে, জোরে জোরে কথা বলছে। এত ঘরের ভিতরে থাকলে দরজা বন্ধ করে তাও ভীষণ জোরে আওয়াজ আসে নিচ থেকে। তো যাই হোক, এদিকে তো চলে আসলো। তারপরে অনেক সময় বসেছিলাম, তারপরে এদিকে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না করে এখন এই যে জামা কাপড়, ওরা স্নান করে নিয়েছে, তাই জন্য জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তারপরে এখন বারান্দায় যে মেলে দিচ্ছি। আর মাঝখানে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি, রান্নাবান্না করেছি। কারণ জানোই তো, আমার তো একটাই ফোন আর আমাদের বাড়িতেও তো টিভি নেই। তো সেই জন্য ওরা দুজন, সেই জন্য ছেলে মেয়ে তো ফোন দেখতে চায়। ওর সকাল থেকে টিউশন গেছিলো আর মেয়ে তো যায়নি, বাড়িতেই ছিল। তো তারপরে ওরা এসে ওই ফোনটা দেখছিল, সেই জন্য তোমাদের সঙ্গে আর রান্নাবান্না শেয়ার করতে পারিনি। আর এদিকে জামা কাপড় মেলে দেখছিলাম নিচে জলের ক্যান দিয়েছে নাকি, দেখছিলে যে জলের ক্যান দেয়নি এখনও। তারপরে রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছেও নিয়েছি, সেটাই তোমাদেরকে বলছিলাম। আর এদিকে রান্না করেছি মাছের ঝোল, আলু দিয়ে, কচু দিয়ে, আর এখানে লাউ ভাজা। এটাই আজকে রান্না হয়েছে, আর ভাত তো আছেই। এগুলোই রান্না করেছি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আবার ফিরে এলাম সন্ধেবেলা। ওই যে মটর সেদ্ধ হচ্ছে, আর এদিকে কয়েকটা মানে কতটা ময়দা মেখে রেখেছিলাম। ভেবেছিলাম কি সিমাই করব আর লুচি করব, ছেলে বলেছিল। কিন্তু সিমাই দেখি অল্প একটু রয়ে গেছে, আর ওরা টিউশন চলে গেছিলো, তখন আর আমি সন্ধেবেলা দোকানে যাইনি। তো ছেলে থাকলে ও যেত, কিন্তু ওরও আস্তে আস্তে 9টা বেজে যাবে, তখন রান্না করব, খাবে আবার। এই জন্য কি ভাবনা চিন্তা করে মটরগুলো ভেজানোই ছিল, তো ওগুলো বাছতে না অনেকটা সময় লেগে গেছে, পোকা লেগে গেছিলো কতগুলো। তো সেই জন্য ওগুলো পুরো 7টা থেকে আমি বেছে এই পুরো 10টা বেজে গেছে আমার রান্না করতে, জানো তো বন্ধুরা। তারপরে রান্না করে একদম গরম গরম ওই যে খাওয়া হয়ে গেল। তারপরে ফিরে এলাম পরের দিন, মানে রবিবারে বিকালে। এখন দুপুরে সেরকম কিছু রান্না করিনি, ওই মাছের ঝোল ভাত করেছিলাম, সেই জন্য সেটা আর তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করিনি। আর যে বিকেলবেলা কয়েকদিন তো বেশ বৃষ্টি হচ্ছিল, সেই জন্য জামা কাপড়গুলো ধোয়াই হচ্ছিল না। আর পুজোর যে জামা কাপড় পরেছিলাম, আমার আর আমার ছেলের মেয়ের যে ভালো ভালো জামাগুলো ছিল, সেগুলো আজকে এই ধুয়ে দিয়েছি। আজকে ভালোই রোদ বেরিয়েছে, কয়েকদিন দেবো বলে তো বৃষ্টির জন্য ধোয়া হয়নি। তো আজকে রোদ দেখে ধুয়ে দিয়েছি। তাও আবার এই যে আমি আসছি ওপরে, ওরা এসছে। আর উপরের দড়িটা মানে সেরকম মেলা যায়নি, বেশি ভারী মেললে যদি ভেঙে পড়ে যায়। ওই বাঁশটা খারাপ হয়ে আছে, সেই জন্য আর ভয়ে কিছুগুলো নিচে মেলেছিলাম। তো এখন এগুলো এখনও শুকোয়নি, জানো তো, বেশ মোটা মোটা ওই যে জিন্সের প্যান্টগুলো, তো সেই জন্য শুকোয়নি। তো তাই জন্য আবারও রেখে দিলাম, কালকে শুকিয়ে যাবে তো তুলে নেব তখন। আর এদিকে জামা কাপড়গুলো মানে বারান্দায় রেখে চলে আসলাম এই যে ঘর ঝাড় দিতে।
বিকালের কাজ, এটা তোমাদের সঙ্গে খুব কমই শেয়ার করি। কাজ সময় হয়তো শেয়ার করি তোমাদের সঙ্গে, নাহলে শেয়ার করি না। সকালের কাজগুলোই শেয়ার করি আর সন্ধেবেলাটাই শেয়ার করি। আর বিকেলে এই যে মেয়ের চুলটা বেঁধে দিয়ে তারপরে এখন ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। তারপর সন্ধেবাতিও দিয়েছিলাম, সন্ধেবাতি দিয়ে এখন এই যে দুজন পড়তে বসেছে। আজকে তো রবিবার, টিউশন পড়ায়নি, তো সেই জন্য ঘরে পড়তে বসেছে। ওদের সঙ্গে বকাবকি করছি আর এদিকে জামা কাপড় গুছাচ্ছি। আর মাঝখানে জানো তো আমার ছেলেকে মেরেও ছিলাম। আর কি বলতো, এত বদমাইশি করে, একটাও কথা শুনে না, শুধু ভাই বোনের সারাক্ষণ মারামারি লাগছে। সেই জন্য তো মাথাটা আমার গরম হয়ে যায়। তো বাচ্চা থাকলেই যে দুটো বাচ্চা 1 মাস, মানে এখনও কতদিন পরে স্কুল খুলবে, ততদিনে আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে। সারা দিন যত সময় ঘুম থেকে উঠবে তত সময় না ঘুমোতে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার দুজনের সাথে বকতে বকতে সময় বিরক্ত হয়ে যাই আমি, কি বলবো। আর কয়েকদিন বাপের বাড়ি ছিলাম, ওইখানে তো বেশ ভালো ছিলাম, কিন্তু যা ছুটি পড়েছে তখন ঘরেই আছি, তো সেই জন্য এই যে মাথা পুরো খারাপ করে দিচ্ছে দুজনে। আর এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। এই যে এদিকে ছেলে মেয়ে বসে আছে, ওটা তোমাদের দেখায়নি ওদেরকে। আর এদিকে যে ভালো জামা কাপড়গুলো যেগুলো শুকোয়নি তো একসঙ্গেই তো রাখতে হবে, সেই জন্য ভাবলাম না এখানেই রেখে দিই, পরে যে সেগুলো নিয়ে এসে একদম একসঙ্গে রেখে দেব। ছেলের জামাগুলোও ইস্ত্রি করতে দিতে হবে, কারণ ওর জামাগুলো একটু ভালো দামে করে নিয়েছে। এবারে ওর মামা বাড়ি থেকে দিয়েছে সাদা রঙেরটা, ওইটা বেশ ভালো দামের। পিত কালারের একটা যে জামা আছে ওইটাও অনেকটা দামের, মানে ওর একটা পিসিমণি দিয়েছিল, সেই জন্য জামাগুলো তো বেশ ভালো দামের। তো ভালো জামাগুলো এরকম নষ্ট করা উচিত নয়, একটু ভালো যত্ন করেই রাখতে হবে। তো সেই জন্য আজকের ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, খুবই ছোটোর মধ্যে রাখছি কয়েকদিনের ভিডিওগুলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।